أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال صلى الله تعالى عليه وسلم وفي رواية قال صلى الله تعالى عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء فصبر فكان خيرا له أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমাদের দেশের যে সমস্ত মুমিন মুসলমান ভাইয়েরা খুলাফায়ে রাশিদিনের বাহিরে 2-4 জন সাহাবীর নাম মাত্র জানেন, অর্থাৎ হযরতে সাহাবায়ে কেরাম সম্পর্কে যাদের ধারণা একেবারেই কম, যদি তাদের কথাও বিবেচনা করি তাহলে খুলাফায়ে রাশিদিন 4 জন সাহাবীর বাহিরে আরো 2-4 জন সাহাবীদের নাম যারা আমরা জানি, একেবারে যারা ধারণা কম রাখি, ওই ধরনের সাহাবীদের মধ্যে একজন সাহাবী হচ্ছেন হযরতে মুআজ ইবনে জাবাল, যারা মোটামুটি তালিমে মাঝে মধ্যে হলেও বসা হয়, অন্তত 3 দিনের জন্য তাবলীগ জামাতে যাওয়া হয়েছে, বা উলামায়ে কেরামের মজমাতে কোনো একটা মাহফিলে যাওয়া হয়, টুকটাক যদি সম্পর্ক থেকে থাকে দিনের সাথে, এরপরেও যাদের নাম জানার কথা ইনাদের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীকে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে কসম খেয়ে বলতেছেন, মুআজ আমি তোমাকে আল্লাহর নামে কসম দিয়া বলি, কসম দিয়া বলতেছি কথাটা। অথচ সাহাবায়ে কেরামের অবস্থাটা এমন ছিল যে হযরতে সাহাবায়ে কেরাম নবীজির কথা বিন্দু মাত্র সন্দেহ করতেন না, নবীজি যা বলতেন তা 100 ভাগের উপরে কোনো ভাগ থাকলে ওইরকম ভাবে নবীজির কথা বিশ্বাস করতেন। আমরা জানি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক অতি সত্যবাদী উপাধিটা কেন দেওয়া হইল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে আল্লাহ পাক তাকে ঊর্ধ্ব আকাশে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করাইলেন, এখান থেকে ফিরবার পরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় বললেন যে আমার তো আজকে রাত্রিবেলায় আমি এখান থেকে মসজিদুল আকসাতে গেলাম, যে মসজিদুল আকসা বর্তমানে ইহুদি সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত, হাজারো লাখো মুসলমান নারী শিশু পর্যন্ত মারাত্মকভাবে আহত হচ্ছে, শহীদ হইতেছে। এত পর্যন্ত যারা মারা গেছেন আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা নসিব করুন, যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা সকলকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতার তৌফিক দান করুন। এই মসজিদুল আকসা আমাদের জন্য অতি স্মৃতিময় একটি জায়গা। মসজিদুল আকসা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি এর ইতিহাসটা পড়ে দেখেন কোরআন কারীমের মধ্যে,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদুল আকসা বর্তমানে জেরুজালেমে অবস্থিত, ইহুদিদের নিয়ন্ত্রণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই মসজিদের ভিতরে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ আদায় করে 1000 ওয়াক্তের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। নবীজি ঊর্ধ্ব জগতের সফরে গেলেন, সফরের সময় ওখানে গিয়ে একটা বিরতি নিলেন। এখানে সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম একত্রিত হইলেন। আল্লাহ তাআলা সকলকে একত্রিত করলেন। আগের সকল নবী রাসূলকে একত্রিত করে আমাদের নবীজির মাধ্যমে 2 রাকাত নামাজ আদায় করাইলেন। আমাদের নবীজি ইমামতি করলেন, বাকিরা তার পিছনে নামাজ পড়লেন। এই মসজিদুল আকসা আমাদের বর্তমানে ইহুদি সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত। গোটা বিশ্বের বেঈমান কাফেররা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, নবীজি আগেই বলে দিয়ে গেছেন, ইহুদি খ্রিস্টান বেঈমান যারা আছে এরা পরস্পরের কোনো বিষয় নিয়ে বিরোধ থাকলেও যখন মুসলমানদের বিরুদ্ধে কাজ করতে হবে তখন তারা সবাই আবার এক হয়ে যায়। তাদের পরস্পরে কোনো বিরোধ থাকতে পারে, ইহুদি খ্রিস্টান এদের ভিতরে কোনো বিরোধ থাকতে পারে, হিন্দু বৌদ্ধ এদের ভিতরে কোনো বিরোধ থাকতে পারে, কিন্তু যখন কোনো মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তখন গোটা কুফরি শক্তিটা এক হয়ে যায়, মুসলমানদের বিরুদ্ধে আর এক। নতুবা যে আমেরিকা শান্তির কথা বলে সংঘাত নয় শান্তি চাই, সংঘাত নয় শান্তি চাই কথা দিয়া মূলত মুসলমানদের জিহাদের বিধানটাকে পিছনে ফেলতে চায়। তো সংঘাত নয় শান্তি চাই, যখন ইসরায়েলে হামলা শুরু করলো মুসলমানদের উপরে ফিলিস্তিনে, তখন তো তার শান্তির বার্তা নিয়ে আসা দরকার ছিল। প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ছিল এখানে একটা শান্তি করা। জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করা হলো যুদ্ধবিরতির প্রস্তাব, এখানে এই আমেরিকা যারা স্লোগান দেয় সংঘাত নয় শান্তি নাই, তাদের ভেটো দেওয়ার কারণে এই শান্তি চুক্তিটা পর্যন্ত সংগঠিত হতে পারে নাই। শুধু এতটুকুই না, এরা রণতরী পাঠিয়েছে, শত শত বিমান দিয়া, বোমা দিয়া, অস্ত্র দিয়া ইসরায়েলকে সহযোগিতা করবার জন্য এরা সাহায্য পাঠিয়ে দিছে অলরেডি। তো এই ধরনের কুফরি শক্তিগুলো আমাদেরকে যে মারতেছে, এখন এই মুহূর্তে হামলা যেখানে হচ্ছে আমাদের অতি প্রিয়, আমাদের অত্যন্ত স্মৃতিময় একটি জায়গা, স্মৃতিপূর্ণের একটি জায়গা মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা হয়ে নবীজি এরপরে 7 আগস্ট এখান থেকে একবারে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত আল্লাহ তাআলা সফর করাইলেন। এখন এই কথা যখন সকালবেলায় তিনি বললেন লোকদেরকে যে আমি তো আজকে রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলাম, ওখানে গিয়ে কিছু কাজকর্ম হলো, এগুলো করলাম, এরপর এই সফর করে আবার ফিরে আসলাম, তখন বেঈমান কাফেররা চিন্তা করলো আবু বকরকে এইবার অন্তত মুহাম্মাদের পেছন থেকে ফেরানো যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে বলতে শুরু করলো, আবু বকর তোমার বন্ধু এতদিন তো আমাদের কথা মানলে না, আমাদের কথা শুনলে না, এখন কি তুমি জানো তোমার বন্ধু এখন কি বলছে? এখন তুমিও বিশ্বাস করবে যে তোমার বন্ধু একজন পাগল, নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা তুমি বলো আবু বকর, তুমি এই কথা বলো, কোন ব্যক্তি যদি বলে যে এক রাত্রিতে মসজিদে হারাম থেকে, মক্কা থেকে ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসায় গেলে ওখান থেকে 1ম আগস্ট 7ম আগস্ট এরপরে আরো ঊর্ধ্ব জগৎ পর্যন্ত ঘুরে চলে আসছে, এটাকে বিশ্বাসযোগ্য কথা হয়? আবু বকর বললেন যে কথাটা কে বলছে? বলছে তোমার বন্ধু মুহাম্মদ। এবার তো তুমি বলবে যে সে একজন পাগল। হযরত আবু বকর সিদ্দিক বললেন, যদি এই কথাটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে এটা তার বেলায় সম্ভব। যে জিনিসটা দুনিয়ার গোটা বিশ্বের কাছে অসম্ভব, অবাস্তব মনে হয়, হযরত আবু বকর সিদ্দিক কোন রকমের যাচাই বাছাই করা ছাড়া, নবীজিকে জিজ্ঞেস করা ছাড়া যখন বলা হলো যে মুহাম্মদ এই কথা বলতেছে, তখন বিনা বাক্য বেয়ে নির্দ্বিধায় একবারে নিঃসন্দেহে তিনি স্বীকার করলেন, যদি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলে থাকেন তাহলে এই কথা সত্য, তিনি উর্দু আকারে সফর করে চলে আসছেন, এটা আমি বিশ্বাস করি, এটাকে আমি সত্যায়ন করলাম। এই জন্য এরপরে তাকে উপাধি দেওয়া হইল সিদ্দিক। সিদ্দিক মানে মহাসত্যবাদী, মহাসত্যায়নকারী। যে জিনিসটা গোটা দুনিয়ার কাছে অসম্ভব, অবাস্তব মনে হয়, এই ঘটনাটাকে হযরত আবু বকর সিদ্দিক একবারেই কোন রকমের দেরি করা ছাড়া তিনি এটা স্বীকৃতি দিয়ে দিলেন। এরপর থেকে তিনি হয়ে গেলেন সিদ্দিক। তো সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আমরা দেখি, জিন্দেগি যদি ঘাটি, এরকম ভুরি ভুরি ঘটনা পাওয়া যাবে যেখানে হযরতে সাহাবায়ে কেরাম নবীজির কথা এমনিতেই বিশ্বাস করতেন, কসম করে বলবার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু এরপরও নবীজি হযরতে মুআজ ইবনে জাবালকে কসম করে বলতেছেন, মুআজ আমি তোমাকে আল্লাহর কসম দিয়া বলি, তোমাকে আমি একটা দোয়া শিখাইতেছি, তুমি এই দোয়াটা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে একবার অন্তত পড়বা। আল্লাহর কসম দিয়া বলি তুমি এটা পড়বা। তোমাকে আমি মহব্বত করি,
আল্লাহর কসম দিয়ে বলি, আমি তোমাকে মহব্বত করি, এই মহব্বতের দাবির পরিপ্রেক্ষিতে আমি তোমাকে দোয়াটা শিখাচ্ছি। তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়াটা একবার পড়বা। বলে দোয়াটা কি? দোয়াটা হইল আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা আদারের একটা দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এখানে দোয়াটার অর্থ হলো আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন 3টা কাজের ব্যাপারে। এই দোয়াটার মধ্যে ফরজ নামাজের উপরে দোয়া কবুল হয়ে থাকে। এই জন্য নবীজি হযরত মুআয ইবনে জাবালকে দোয়াটা শিখিয়েছেন ফরজ নামাজের পরে পড়বার জন্য। এই দোয়াটার ভিতরে আল্লাহ পাকের কাছে 3টা বিষয়ে সাহায্য চাওয়া হয়েছে। বলে কি জিনিস 3টা? একটা হচ্ছে আলা যিকরিকা, জিকিরের ব্যাপারে। আল্লাহ আমি তোমার জিকির করতে চাই সদা সর্বদা, যেখানে যেখানে যে জিকিরটা করা দরকার এই জিকিরটা যেন আমি করতে পারি, তোমার কাছে সাহায্য চাই। তো জিকিরের ব্যাপারে কুরআনে কারীমে অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ পাকের অধিক পরিমাণে জিকির করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুহূর্ত এমন যাইতো না যখন তিনি জিকিরের হালতে থাকতেন না। সদা সর্বদা তিনি জিকিরের হালতেই থাকতেন। কোনো না কোনো একটা জিকিরের ভিতরে তার সময়টা পার হইতো। এই জিকিরের যেটা মুমিনের একটা কাঙ্ক্ষিত বস্তু, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই জিকির যেন আমি তোমার করতে পারি এই ব্যাপারে আমি তোমার কাছে সাহায্য চাই। 2 নম্বর একটা সাহায্য চাই ওয়া হুসনি ইবাদাতিক, আমি তোমার যতটুকু ইবাদত বন্দেগী করি, গোলামি করি, দাসত্ব করি, ইবাদত বন্দেগীটা যেন সুন্দরভাবে করতে পারি এই ব্যাপারে আমি তোমার সাহায্য চাই। ইবাদত বন্দেগী তো পাঠানো হয়েছে আমাদেরকে ইবাদত করবার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়াতে মানুষকে পাঠানোই হয়েছে আল্লাহ পাকের গোলামি আর ইবাদত করবার জন্য। আল্লাহ আমি তোমার কাছে তোমার ইবাদত, এই যে মাত্র ফরজ নামাজ আদায় করলাম, এরপরে দোয়াটা করতেছি, সামনে যে ইবাদতগুলো করব এইগুলো যেন সর্বোচ্চ সৌন্দর্যের সাথে করতে পারি এই তৌফিক তুমি আমাকে দান করো। এই 2টা জিনিসের সাহায্য চাওয়া হয়েছে। আর এর মাঝখানে আরেকটা জিনিস রয়ে গেছে, এটা হলো ওয়া শুকরিকা, আমি তোমার শুকর আদায় করতে পারি এই তৌফিকটা তুমি আমাকে দান করো। মুহাদ্দিসিনে কেরাম বলছেন নবীজি আল্লাহর কসম করে কথাটা বলছেন, মুআজকে মহব্বত করে মহব্বতের দাবিতে কথাটা বলছেন। এখানে যে কথাগুলো বলা হয়েছে এইগুলো অসচেতন ভাবে বলা হয়েছে, জিনিসটা এরকম না। অত্যন্ত সতর্কতার সাথে সচেতন ভাবে নবীজি 3টা জিনিস এই দোয়ার মধ্যে উল্লেখ করেছেন। একটা হচ্ছে আল্লাহ পাকের জিকির, একটা হচ্ছে আল্লাহ পাকের শুকর, এবং একটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদতগুলো সহি তরিকায় সুন্দরভাবে যেন আদায় করতে পারি এই তৌফিক তুমি আমাকে দান করো। এখান থেকে আমরা বুঝতে পারি জিকিরটা যেরকম গুরুত্বপূর্ণ বিষয়, ইবাদত বন্দেগী যেরকম গুরুত্বপূর্ণ বিষয়, পৃথিবীতে বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইবাদত। সে আগে ইবাদত করবে, এরপরে দুনিয়াবি কাজগুলো করবে। ঠিক অনুরূপ ভাবে এই 2টার মাঝখানে শুকরিয়ার আমলটা আনার দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলেন নামাজ বন্দেগী যেগুলো আমরা করে থাকি এইগুলো জিকির আজকারের মতোই গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে শুকরিয়া আদায় করা। এই জন্য নবীজি বলেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারলো না সে ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারলো না। আর যে ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি তার নিয়ামত বহু গুণে বাড়ায় দিব। যে যে নিয়ামতটা পাইলো যদি সে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তার সেই নিয়ামতটাকে আরো বাড়িয়ে দিব। শুধু এতটুকুই না, আল্লাহ এটাও বলেছেন যদি কোনো ব্যক্তি আমার কোনো নিয়ামতের না শুকরি করে তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠিন শাস্তি। এর মানে হচ্ছে নিয়ামতের না শুকরি করলে নিয়ামত তো থাকবেই না, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন রকমের শাস্তি আসারও আশঙ্কা রয়ে গেছে। এই জন্য আমার আপনার জিন্দগিতে করণীয় হলো আমি আপনি যে যত রকমের অসুবিধার মধ্যে থাকি, আমার চেয়ে যে বেশি অসুবিধায় আছে তার তুলনায় চিন্তা করতে গেলে আমি তার চেয়ে অনেক ভালো আছি। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন তুমি সবসময় দুনিয়াবি নাজ নিয়ামত সুখ শান্তি যেগুলোকে আমরা বিবেচনা করি এইগুলোর ক্ষেত্রে তুমি তোমার চেয়ে নিচের যারা আছে তাদের দিকে তাকাবা, এটা তোমার জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়ে বড় রকমের সহায়ক হবে। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি যে রকমের নিয়ামতের মধ্যে আছে যদি এর চেয়ে উপরের দিকে তাকায় তাহলে এই ব্যক্তির দ্বারা আল্লাহ পাকের না শুকরি হওয়ার ভয়াবহ সম্ভাবনা বা আশঙ্কা রয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো সবসময় যে যে অবস্থায় আছে, যে ক্ষেত্রে, এটা অর্থের ক্ষেত্রে হতে পারে, ক্ষমতার ক্ষেত্রে হতে পারে, সুস্থতার ক্ষেত্রে হতে পারে, সৌন্দর্যের ক্ষেত্রে হতে পারে, বাক শক্তির ক্ষেত্রে হতে পারে, যে যে ক্ষেত্রেই
যে অবস্থায় আছে ওই ক্ষেত্রে তার চেয়ে নিচে যারা আছে তাদের দিকে দেখবে, তাহলে সে আল্লাহ পাকের শুকরিয়া অতি সহজে আদায় করতে পারবে। শুকরিয়া আদায় করা ইবাদতের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়, শুকরিয়া আদায় করা জিকিরের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমাদের দিলের দ্বারা শুকরিয়া আদায় করতে হবে, আমাদের জুবানের দ্বারাও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, আমাদেরকে কাজকর্মের মাধ্যমেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ পাক যে নিয়ামতটা দিয়েছেন ওই নিয়ামতটা যে কাজে ব্যবহার করবার কথা ওই কাজে ব্যবহার করার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। যে নিয়ামতটা যে কাজে ব্যবহার না করা উচিত ওই ক্ষেত্রে ব্যবহার না করার মধ্য দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা লাগবে। যে নিয়ামত যেখানে ব্যবহার করা জায়েজ নাই, যেখানে ব্যবহার করা নিষিদ্ধ, ওই ক্ষেত্রে ব্যবহার না করার মধ্য দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা লাগবে। এই জন্য আমাদের প্রত্যেকের জিন্দেগিতে যদি তালাশ করে দেখি, আল্লাহ কোরআন বলছে অসংখ্য নিয়ামত আমাদের জিন্দেগিতে দিয়ে দেওয়া আছে, ওইগুলো শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। এবার আমি আপনাদের এই মসজিদে আজ থেকে 12 বছর আগে 2012-র 9 জানুয়ারি জোহরের নামাজ দিয়া এখানে ইমামতি শুরু করেছিলাম।